তো আসলে এইরকম উদ্যোগগুলো সব জায়গায় নেওয়া উচিত। তারা কিন্তু এখানে মাইকিং করতেছে। এই যে টেসলা মামা, মানে কোনো সিগন্যালও দিল না, কিছু বললো না, সে জাস্ট ঢুকায় দিল। সমস্যা করবে এটা জানা কথাই। এই যে দেখছেন, এই মামা, এই 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 যে দিছে স্ক্র্যাচ খাওয়ায়া। এখন কি বলবেন এই অটোওয়ালাদের, কি বলবেন বলেন? তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে র্যান্ডম একটি ব্লগ করতে বেরোইলাম বাসা থেকে, আর সম্ভবত মিরপুর দিকে যাওয়া পড়বে, কিছু কাজ আছে। সেই কাজগুলো করার পরে মিরপুরে একটি নতুন কিন্তু জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাতে চলেছি, যেটা হয়তো এখনও পাইলট প্রজেক্টে রয়েছে। এটা যদি পুরো ঢাকা শহরে ইমপ্লিমেন্টেশন হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক সমস্যার একটি সমাধান কিন্তু হতে পারে সেটা। তো কি সেটা জানতে চাইলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এখন আমি কিন্তু আছি আমিনবাজার কি বলে আন্ডারপাস ক্রস করে এখন আমি সোজা চলে যাচ্ছি মিরপুরের দিকে। আর এইদিকে সবসময় একটা জটলা লেগেই থাকে, জটলা ছাড়া কিন্তু আমিনবাজার না, জটলা সবসময় লেগেই থাকে। তো চলুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর ঢাকা শহরে বর্তমান যে পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থা ধরতে গেলে অনেক জায়গায় একদম ভেঙে পড়েছে বিভিন্ন যানবাহনের অরাজকতার কারণে। বিশেষ করে রাস্তার ভিতরে এই অটোগুলা বেশ সমস্যা করতেছে, সেটারই কিন্তু একটি বিশেষ প্রভাব পড়েছে ঢাকার ট্রাফিক কন্ট্রোলে। তো মিরপুরে বেশ সুন্দর একটি ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা করা হয়েছে, যেটা হলো অটোমেটিক। পথচারীদের জন্য এটা করা হয়েছে যে কেউ যদি আসলে রাস্তা পার হতে চায়, সেক্ষেত্রে সে কিন্তু গাড়িকে থামিয়ে তারপর রাস্তা পার হতে পারবে। সেটাই কিন্তু সেখানে বসা হয়েছে মিরপুর কলেজের, বিশ্ববিদ্যালয় কলেজ যেটা, সেইখানে। ওখানে কিন্তু হার্ট ফাউন্ডেশন আছে, খুবই ব্যস্ততম একটি হসপিটাল, যার কারণে এখানে সবসময় একটা ট্রাফিক লেগে থাকে। আর লোকজনের চলাচল কিন্তু এখানে বেশ ভালোই, যার কারণে এই ব্যবস্থাটা ওইখানে করা হয়েছে। তো আমরা আজকে সেটাই দেখব। তো ফাইনালি যানজট ছেড়ে এখন মিরপুর মাজার রোডে ঢুকে গেলাম। অনেকক্ষণ সিগন্যাল ঠেললাম। ঢাকা শহরে চিরাচরিত যেটা হয়, সিগন্যালে বসে থাকতেই হয়, কিছু করার নেই, গাড়ির প্রচণ্ড চাপ থাকে। তো এই রোডে সচরাচর আসা হয় না, সবসময় টেকনিক্যাল মোড় দিয়ে কিন্তু আমি মিরপুরের দিকে যাই। বাট আজকে যানজটটা একটু বেশি মনে হলো, যার কারণে এখানে মাজার রোড দিয়ে ঢুকে গেলাম। এই যে টেসলা মামা, মানে কোনো সিগন্যালও দিল না, কিছু বললো না, সে জাস্ট ঢুকায়া দিল। মামা এইভাবে তো হবে না। তো আসলে ঢাকা শহরে গাড়ি ঘোড়া চালাতে হলে 16টা চোখ নিয়ে গাড়ি চালাতে হয়। আপনার দেখার এদিক সেদিক ব্যর্থ হলেই কিন্তু দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তো মিরপুর বাস স্ট্যান্ডের এই জায়গাটা কিন্তু বেশ জটলাপূর্ণ, কারণ এইখানে একটা মানে গোল চত্বরের মতো আছে, এইখানে কেউ কিন্তু কোনো নিয়ম মানে না। বাস ড্রাইভার, তারপরে এই যে আমাদের টেসলা মামারা, তারপর এখানে এই যে চ্যাম্পিয়ন, মানে যেখানে গাড়িগুলো ঘুরবে তারা সেইখানে এই গাড়িগুলো থামায় বসে থাইকে তারপরে যাত্রী তোলে। দেখেন অযথা জটলাটা এখানে লেগে গেল। ওই যে সামনের বাস দুইটা, মানে তারা একটু সামনে নিয়ে যাত্রীরা তুললে কিন্তু এই জটলাটা এখানে থাকে না। আর এই মরার উপরে খাড়া রাখা হয়েছিল আমাদের এই যে অটো মামারা, টেসলাগুলো, মানে এত পরিমাণে হয়ে গেছে। কোনো জিনিস যখন আপনার প্রয়োজনের অতিরিক্ত বেশি হয়ে যাবে, তখন কিন্তু সেটা আপনার প্রয়োজন তো মেটাবেই না, বরং সেটা আরও আপনার জন্য সমস্যা তৈরি করবে ডে বাই ডে। তেমনই একটি ঘটনা ঘটেছে এই অটোর ক্ষেত্রে। ঢাকা শহরে যেখানে প্রয়োজন ছিল অটো ধরেন 10 লক্ষ, সেখানে হয়ে গেছে 70 লক্ষ। সো প্রয়োজনীয় অতিরিক্ত এসব যানবাহন নগরের সমস্যা করবে, এটা জানা কথাই। এই যে দেখছেন, এই মামা, এই 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 চোদানের বলা,
মানে দেখলেন তো, মানে কোনো নিয়ম নীতি নাই, জাস্ট এখানে একটা মানে কি বলবো এখন, এদের জ্বালায় আমরা অতিষ্ঠ। সম্ভবত গাড়িটা সামনে তো হয়তো কালার টালার উঠে গেছে, কে জানে। এখন দেখতে হবে আসলে ঘটনাটা কি হয়েছে। মানে কি বলবো, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কি বলবো, এই যে দিছে স্ক্র্যাচ খাওয়ায়া। এখন কি বলবেন এই অটোওয়ালাদের, কি বলবেন বলেন? এদের যদি সিম্প্যাথি দেখাইতে যান ভাই, তাহলে ভাই আপনার আর চলবে না। এরা গরিব গরিব বইলা, এরা না জানে সিগন্যাল, না জানে। এখন কি বলুন ভাই বলেন, এটা কোনো সিস্টেম? এটা তো কোনো সিস্টেমের ভিতরেই আসে না এটা। ওরা রাস্তার মাঝখানে দাঁড়ায় ঝগড়া করে। আপনারা নিজের একটা দেখলেন এই ব্যাটারি চালিত অটোগুলা, মানে কিভাবে এগুলা, মানে কি বলুম এখন বলার কিছু নাই। এদের যদি এখনই যদি কন্ট্রোলে আনা না যায়, এই ঢাকা শহর তো এমনি বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এখানে থাকার লায়কও থাকবে না, হাঁটারও আপনার জায়গা পাবেন না। তো যাই হোক, দুঃখের কথা আর বললাম না, আর দুঃখ প্রকাশ করে লাভ নেই, যা হবার হয়ে গেছে। বোকা মারা সবসময় আমাদেরই খেতে হবে, গরিবও না বড় লোকও না। গরিব আর এই বড় লোকদের মাঝখানে আমরা এই মধ্যবিত্তরা, মানে নিম্ন মধ্যবিত্তরা হয়ে গেছিল স্যান্ডউইচ। সো এইখানেই সেই ট্রাফিক ব্যবস্থাটা আমরা এখন দেখব। হ্যাঁ, খুব সুন্দর একটি ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কিন্তু এখানে ডেভেলপ করা হয়েছে। এই যে এখানে যাত্রীরা পারাপার হইতেছে, বেশ সুন্দর একটি উদ্যোগ। হ্যাঁ, ওয়াও, বেশ ভালো লাগলো। তো এই সেই ট্রাফিক ব্যবস্থাটা, যেখানে আসলে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ যেটা আছে সেটার সামনেই কিন্তু করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বেশ সুন্দরভাবে এখানে কিন্তু ক্যাম্পিং করা হচ্ছে, বেশ ভালো লাগলো। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, ডান বাম দেখে কিন্তু যাত্রীরা এখানে পার হতে পারছে, যেটা বেশ ভালো লাগতেছে। তো আসলে এইরকম উদ্যোগগুলো সব জায়গায় নেওয়া উচিত। তারা কিন্তু এখানে মাইকিং করতেছে, এখানে সুন্দর জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে। তো এখানে বেশ ভালো লাগলো এখানে ব্যাপারটা। সব জায়গায় যেরকম ভলেন্টিয়ার যুক্ত করা হইতো, এটা বেশ ভালো লাগতো। আর এখানে কিছু সিগন্যাল লাইটও কিন্তু বসানো হয়েছিল, বাট এখন তো দেখতে পাচ্ছি না সেটা। তো মানুষকে এরকম তারা অ্যাওয়ারনেস করছে যে রাস্তা পারাপারের জন্য, সেটা বেশ ভালো। এখানে মানুষকে যদি এভাবে সচেতন করা যাইতো, তাহলে সেটা কিন্তু বেশ ভালো লাগতো। আর এখানে অনেক সার্জেন্ট, তারপর তারা দায়িত্বরত আছে, এই জিনিসগুলো অবজারভেশন করতেছে। এটা হচ্ছে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, এটা সামনেই কিন্তু জাস্ট এখানে পথচারী পারাপারের জন্য এই জিনিসটা করা হয়েছে। সামনে হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আর এই উদ্যোগটা বেশ ভালো লাগছে, তারা পাবলিককে আসলে অ্যাওয়ারনেস করতেছে। তা আসলে এই অ্যাওয়ারনেসটা তারা কতদিন করবে সেটাই কিন্তু দেখার বিষয়। আর সবার আগে এগুলো আসলে আমাদের মতো পাবলিকদের আসলে কি বলে মেনে চলতে হবে। আমরা পাবলিকরা যদি ঠিক হয়ে যাই, তাহলে সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। কিন্তু আমরাই যদি কোনো আইন কানুন এসব কোনো কিছু না মানি, সেক্ষেত্রে কিন্তু যতই জেব্রা ক্রসিং দেওয়া হোক, যতই আপনার এইরকম ওভারব্রিজ দেওয়া হোক, ফুট ওভারব্রিজ দেওয়া হোক, যেটাই হোক, কোনোটাই কোনো কাজে লাগবে না যদি আমরা নিজেরা সচেতন না হই। তো এই উদ্যোগটা বেশ ভালো লাগলো। তো চলুন আমরা সামনের দিকে যাই। তো এই হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরের আসলে চালচিত্র এটাই, সবসময় এইভাবেই হয়তো থাকবে, চেঞ্জ হবে না। এই সুবিধা অসুবিধা নিয়ে হয়তো আমাদের থাকতে হবে। রাস্তায় বের হবেন, কোনো সিকিউরিটি নাই যে আপনি ঠিকঠাকভাবে আবার বাসায় পৌঁছাবেন। মিরপুর স্টেডিয়াম, বেশ সুন্দর একটি বাতাস কিন্তু এই মুহূর্তে বইতেছে। এরকম ওয়েদারটা কিন্তু বেশ মানে কি বলে পিসফুল। যারা বাইক রাইড করে তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো। অসাধারণ বাতাস কিন্তু আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছগুলো কিন্তু হেলছে দুলছে, উইচ ইজ ভেরি গুড। আর এটা নেচার, মানে এইরকম নেচারটাই আসলে
যে কোনো মানুষই বেশ পছন্দ করে। আর বৈশাখ মাসের এই কি বলে খরতাপে এই বাতাসগুলো কিন্তু মনকে বেশ প্রশান্তই করে। তো একটু আগে যে ঘটনা ঘটতে যাচ্ছিল সেটা অবশ্যই খারাপ লেগেছে, কিন্তু এই বাতাসটা তারপরে এই পরিবেশটায় এখন সেই জিনিসটা একটু মানে যন্ত্রণাটা একটু কমিয়ে দিয়েছে। যন্ত্রণা যে হচ্ছে না তা না, যন্ত্রণাটা কিন্তু হচ্ছে, কারণ ওই যে ওখানে মেরে দিছে আমাদের কি বলে টেসলা মামারা। তো মিরপুর 2-তে তীব্র যানজট ছিল, তো আমি এখন শাখা রোডে ঢুকে গেছি। এখান থেকে কিছু কাজ আছে নিজের, সেগুলো শেষ করে তারপরে বাসার দিকে যাব। তো মোটামুটি পার্সেলটা নেওয়ার পরে এখন চলে যাব, আরও কিছু আমার দোকানের জন্য কিছু মালামাল লাগবে, তারপরে যেতে হবে একটু প্রিন্টিং প্রেসের ওইদিকে। তো যাই হোক, আমি আমার জায়গা মতো চলে এসেছি। তো এখন এখান থেকে কাজটাকে সমাধান করতে হবে, তো ফিরছি একটু পরেই। তো ফাইনালি এখান থেকে কাজ প্রায় শেষ। এখন এখান থেকে আমাকে যেতে হবে প্রেস মার্কেটে। এখন আবারও সেই প্যারা, গাড়িটা কিন্তু রোদের ভিতরে রাখছি, এখন সিটটা তো সেই গরম হয়েছে। আচ্ছা, মেনে নিতে হবে, কিছু করার নাই। সো এটাকে এখানে ঝুলিয়ে নিই। আসলে এই 2 চাকার যানবাহন কিন্তু শর্ট ডিস্টেন্সে চলার জন্য বেস্ট। এটা কিন্তু আপনার লাইফটাকে ইজি করে দেয়। তো এখানে যদি আমি বাস দিয়ে আসতে যাইতাম, আজকে আমার শিট সারাদিন প্রায় শেষ হয়ে যাইতো। তো আইসা পড়ছি আমার সেই চিরচেনা জায়গায়, আমার অফিস ছিল এককালে। তো ফাইনালি এই কাজটাও শেষ। এখন মোটামুটি সব কাজই শেষ। এখন এই যে স্কুটারের একটা সুবিধা কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাল কিন্তু ক্যারি করা যায়। এটা কিন্তু বাইক হলে কিন্তু বেশ সমস্যা হয়ে যেত, বাধা টাদা লাগতো, হিউজ সমস্যা হয়ে যেত। তো এখন আমার এখানে বেশ কিছু মালও কিন্তু নেওয়া যায়। পিছনে একটা কি বলে, ভিতরে একটা কাভারের মতো আছে, ওখানেও কিন্তু কিছু মাল টাল নেওয়া যায়। তো যাই হোক, এখন সরাসরি বাসার দিকে চলে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। যানজট কিন্তু আপনি কোনোভাবেই, এই দেখছেন নবজাদার মতো রাস্তা দিয়ে হাঁটতেছে মোবাইল দেখে দেখে। এইখানে আসলে কি নাই ঢাকা শহরে, বিনোদনের সব ব্যবস্থাই কিন্তু আছে। মানে একটা রাস্তা, সেখান থেকে সে মোবাইল টিপতে টিপতে চাইতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো কথাবার্তায়। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।